স্বাগতম অ্যাপ্লাইড এগ্রো চ্যানেলে। গোলাপ গাছের নতুন ব্যাসাল শুট যখন লাল বা গাঢ় রঙের হয়, অনেকেই একে রোগ, ভাইরাস বা পুষ্টিহীনতা ভেবে ভয় পায়। কিন্তু বাস্তবে এটি একটি সম্পূর্ণ স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রসেস। ব্যাসাল শুট হলো গোলাপ গাছের সবচেয়ে শক্তিশালী ভেজিটেটিভ শুট, যেটি সরাসরি রুট ক্রাউন থেকে বের হয় এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি ফুল বহন করে। এই নতুন শুট ও পাতার লাল রং হওয়ার প্রধান কারণ হলো অ্যান্থোসায়ানিন পিগমেন্ট। অ্যান্থোসায়ানিন এক ধরনের ফ্লাভোনয়েড কম্পাউন্ড, যা গাছ নতুন টিস্যুতে তৈরি করে উচ্চ আলো, ঠান্ডা রাত এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে নিজকে রক্ষা করার জন্য। যখন গাছ পর্যাপ্ত সূর্যালোক পায়, বিশেষ করে শীত বা হালকা ঠান্ডা পরিবেশ, ক্লোরোফিল এখনো পুরোপুরি তৈরি হয়নি, আর সেই সময় অ্যান্থোসায়ানিন জমা হয়ে পাতা ও শুটকে লাল বা ব্রোঞ্জ করে দেয়। এটা আসলে গাছের একটি প্রোটেকটিভ শিল্ড। অ্যান্থোসায়ানিন অতিবেগুনি রশ্মি শোষণ করে, নতুন কোষকে ফটো অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় এবং কোষের ভিতর শক্তি সংরক্ষণে সাহায্য করে। এ কারণে আমরা দেখি যে গাছ যত বেশি শক্তিশালী, তার ব্যাসাল সুত তত মোটা, তত লাল এবং ইন্টারনেট গুলো তত কম্প্যাক্ট হয়। এটা কোনো রোগ নয়, কারণ রোগ হলে পাতায় দাগ, বিকৃতি বা অস্বাভাবিক বৃদ্ধি দেখা যেত। এখানে পাতা পরিষ্কার, শুট শক্ত, মানে গাছ সম্পূর্ণ সুস্থ। সময় গড়ানোর সাথে সাথে যখন নতুন পাতায় ক্লোরোফিল পূর্ণ মাত্রায় তৈরি হবে, অ্যান্থোসায়ানিন ধীরে ধীরে কমে যাবে এবং রং ব্রঞ্জ হয়ে সবুজে পরিণত হবে, সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে। তাই লাল ব্যাসাল শুট ভয় নয়, এর মানে গাছের ভিতর শক্তি আছে, রুট সিস্টেম সক্রিয় এবং সামনে ভালো ফ্লাওয়ার পটেনশিয়াল তৈরি হচ্ছে। তাই মনে রাখবেন, অ্যান্থোসায়ানিন ইজ নট এ প্রবলেম, ইট ইজ প্রোটেক্টিভ প্লাস পাওয়ার।